জিও ওয়ার্ল্ড চ্যানেলে সকল দর্শক বন্ধুদের আমার নমস্কার। বন্ধুরা, এই মুহূর্তে কলকাতা বা তার আশেপাশের জেলাগুলোতে হালকা বিস্তর বা মাঝারি টাইপের বৃষ্টি হচ্ছে। কোথাও একটু বেশি বা কোথাও কম, কিন্তু বৃষ্টি হচ্ছে অবশ্যই। সাথে আকাশে একদম তীব্র মুখভার। তার কারণ হচ্ছে এই মুহূর্তে একটি বৃষ্টি ঘটিত মেঘ কিন্তু দক্ষিণবঙ্গের উপর প্রবেশ করেছে। আমি এখানে যে ওয়েদার র্যাডার আছে সেটি প্লে করেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির যে মেঘ আছে সেটি কিন্তু দক্ষিণবঙ্গের উপর দিয়ে কিছুক্ষণ আগেই পাস হয়েছে। তাই না, কোথাও কোথাও ভারী তো কোথাও কোথাও মাঝারি হালকা বৃষ্টি কিন্তু চলছে, এবং বেশিরভাগ বৃষ্টিটি কিন্তু রয়েছে বঙ্গোপসাগরের ওপর এবং যে সুন্দরবন রয়েছে বাংলাদেশের সেখানে, এবং সাথে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ এলাকাতেই এই মুহূর্তে কিন্তু বৃষ্টি চলছে। যেমন এখানে রয়েছে মাতবেড়িয়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, কলাপাড়া, বরিশাল, সর্বত্রই। আর দক্ষিণবঙ্গের উপর বৃষ্টিটা কিছুক্ষণ আগে হচ্ছিল, বাট এখন কিন্তু অনেকটাই কমে গেছে। সেই বৃষ্টি নিয়ে আকাশের মুখভার রয়েছে, ঘন কালো মেঘ রয়েছে, কিন্তু ছিটে ফোটা কয়েক পশলা বৃষ্টি শুধুমাত্র হচ্ছে। আর সাথে যদি দক্ষিণবঙ্গ ক্ষমা করবেন, উত্তরবঙ্গ যদি দেখি, উত্তরবঙ্গ এই মুহূর্তে কিন্তু পরিষ্কার, কোথাও কোনো কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে না উত্তরবঙ্গের দিকে। এবার স্যাটেলাইট চিত্রে কী দেখা যাচ্ছে যে দেখে নিই। স্যাটেলাইট চিত্রে যদি দেখি, সেই একই রকম অবস্থা এখানেও দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে রয়েছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এখানে কিন্তু দেখো এই মুহূর্তে আকাশ পরিষ্কারই রয়েছে, তেমন কিন্তু মেঘ নেই, পাতলা পাতলা মেঘ ভেসে বেড়াচ্ছে। তারপরে যে উত্তরবঙ্গে বৃষ্টি কমে এসছে বা আগামী দিন বৃষ্টি হবে না তেমন তো কিন্তু নয়। আবহাওয়া দপ্তর থেকে কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছে যে আগামী 4 থেকে 5 দিন উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে কিন্তু তীব্র ভারী থেকে অতি ভারী কিন্তু বৃষ্টি হবার প্রবল সম্ভাবনা রয়েছে। অপরদিকে দক্ষিণবঙ্গ যে রয়েছে, দক্ষিণবঙ্গকে বা দক্ষিণবঙ্গতে এই মুহূর্তে কিন্তু ছিটে ফোটাতেই শান্তি মেটাতে হবে। এই যে ঘন কালো মেঘ যে মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের আকাশে বা শহর কলকাতার আকাশে, সেটি কিন্তু ক্ষণিকের জন্যই। মেঘ থাকলেও বৃষ্টি কিন্তু হচ্ছে না, আর তার কারণ হচ্ছে যে মৌসুমি বায়ু রয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বর্ষা তার বাধা। বারবার আবহাওয়া দপ্তর থেকে বলা হলেও যে আগামী 1 দিন বা 2 দিনে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাবে, কিন্তু সেটি হচ্ছে না। দক্ষিণবঙ্গে কোনোভাবে বর্ষা প্রবেশ করতে পারছে না। তার কিছু কারণ রয়েছে, আমি সেটা আলোচনা করবো পরের সময়। এবার আমি আপনাকে ইনফ্রারেডে দেখিয়ে দিই কীরকম অবস্থা। দেখুন, পুরো দক্ষিণবঙ্গের আকাশ, কলকাতা, খড়গপুর, এদিকে পশ্চিমে যে জেলাগুলো রয়েছে সর্বত্র কিন্তু মেঘ দেখা যাচ্ছে। প্লাস খুলনা, বরিশাল, কলাপাড়া, মেহেরপুর সর্বত্র কিন্তু এই মেঘ রয়েছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। একবার আমরা রেইন অ্যান্ড ঠান্ডাটা দেখে নেবো কী অবস্থা। রেইন অ্যান্ড ঠান্ডা যদি দেখি কলকাতার উপর ট্যাপ করি, আমরা দেখতে পাবেন দুপুর 2টো বিকেল 5টায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল আজ 20 তারিখ বৃহস্পতিবার, কিন্তু সেই মারফত কিন্তু বৃষ্টি হয়নি। দুপুরবেলা 18 mm, বাট হয়নি। বিকেল 5টা হওয়ার সম্ভাবনা কমই রয়েছে। আগামীকাল 21 তারিখ শুক্রবার 18 mm দেখাচ্ছে 11টার দিকে, 2টোর দিকে 1 mm। কতটা হবে বোঝার কোনো এখন উপায় নেই। শনিবার 22 তারিখ হালকা বিস্তর বৃষ্টি রয়েছে, তেমন কিছু নেই। রবিবার থেকে তো আরও পাতলা হয়ে যাচ্ছে এই বৃষ্টিটি, তেমন কোনো বৃষ্টি দেখাই যাচ্ছে না। সোমবার 24 তারিখ পরিষ্কার, 25 তারিখও পরিষ্কার। সুতরাং খবর থেকে বা আবহাওয়া দপ্তর থেকে যে বারবার বলা হচ্ছে বর্ষা প্রবেশ করবে, কিন্তু বর্ষার দেখা নেই। তার কারণগুলো কি? কিছু কারণ আবহাওয়াবিদরা তুলে ধরেছে আমাদের সামনে, যেখানে বর্ষা বারবার বিলম্বিত হচ্ছে। তার সর্বপ্রথম কারণ হচ্ছে আবহাওয়াবিদদের মতে, সেটা হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। হ্যাঁ, ঠিকই শুনছেন, ঘূর্ণিঝড় রেমাল চলে গেছে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু ঘূর্ণিঝড় রেমাল চলে যাওয়ার জন্য বঙ্গোপসাগরে যে হাওয়ার গতি সেটি অনেকটা অস্বাভাবিক হয়ে উঠেছে, আর সেই হাওয়ার গতি ঠিক হতে সময় লাগছে। সেই জন্য কিন্তু বঙ্গোপসাগরে হাওয়ার গতির অস্বাভাবিকতার জন্যে বঙ্গে বা আমাদের দক্ষিণবঙ্গেতে বর্ষা প্রবেশ দেরি করছে। যদিও পুরো ভারতবর্ষে কিন্তু বা ভারতে কেরল যেখানে বর্ষা প্রথম প্রবেশ করে, সেখানে কিন্তু সময়ের আগে বর্ষা প্রবেশ করে গেছিল। কিন্তু যেহেতু দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গ বলা যেতে পারে বর্ষা সঠিক সময় প্রবেশ করেছে, কিন্তু দক্ষিণবঙ্গে রেমালের একটা প্রভাব কিন্তু রয়েছে, যার জন্য কিন্তু বঙ্গোপসাগরে হাওয়ার যে দাপট সেটা অস্বাভাবিক হয়ে রয়েছে, যার জন্য বঙ্গের বর্ষা প্রবেশ করতে পারছে না। সাথে আরও একটি কারণ বলা হচ্ছে, যেটা হচ্ছে পশ্চিমে যে জেলা বা রাজ্যগুলো রয়েছে সেখান থেকে কিন্তু গরম শুষ্ক হাওয়া আমাদের দক্ষিণবঙ্গের দিকে ঢুকছে, অথবা বলা যেতেই পারে যে পশ্চিম দিক থেকে কিন্তু শুষ্ক গরম বাতাস আমাদের দক্ষিণবঙ্গতে প্রবেশ করছে, শহর কলকাতা বা আশপাশের জেলাগুলোতে। তার জন্য কিন্তু বর্ষা ঢোকাতে একটা বাধা পাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গকে। আরও একটি তৃতীয় কারণ যে বলা হচ্ছে, সেটি হচ্ছে অক্ষরেখার তারতম্য। অক্ষরেখা যেটি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রতি বৃষ্টি হওয়ার কথা, সেটার মধ্যে কিছু তারতম্য লক্ষ্য করা যাচ্ছে। আর তার কারণ হচ্ছে
অক্ষরেখা যেটি রয়েছে মৌসুমী বায়ুর বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখা, সেটি উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে, দক্ষিণবঙ্গ ছাড়া। সুতরাং এই জন্য উত্তরবঙ্গে কিন্তু অনেক বেশি পরিমাণে জলীয় বাষ্প আদান প্রদান হচ্ছে, তাই জন্য উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে এবং আগামী 4 থেকে 5 দিন আরও বৃষ্টি চলবে এরকমই। কিন্তু দক্ষিণবঙ্গে বারবার দিনক্ষণ বলার পরও সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, বর্ষা প্রবেশ করতে পারছে না। তবে এইবার মনে হচ্ছে আগামী দিনে কিন্তু দক্ষিণবঙ্গে খুব তাড়াতাড়ি বর্ষা আসতে চলেছে, যদিও এখনও সময় আছে। তার কারণ হচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হতে চলেছে। আপনারা জানেন, আমার গতকাল একটি আমি আপডেট দিয়েছিলাম রাতের বেলা, সেখানে আমি দেখেছিলাম বঙ্গোপসাগরে কিন্তু একটু ঘূর্ণাবর্ত আগামী দিনে আসছে। যদি আমাদের আপনাদের একটু দেখিয়ে দিই, 29 তারিখ আপনারা দেখতে পাবেন, 28-29 তারিখ সাগরের মধ্যে একটি ঘূর্ণাবর্ত এখানে লক্ষ্য করা যাচ্ছে। এই সেই ঘূর্ণাবর্ত, যেটা ফ্রাইডে 28 তারিখ, এই ঘূর্ণাবর্ত হাত ধরা হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে যাবে। যদিও দক্ষিণবঙ্গে স্বাভাবিক বর্ষা প্রবেশের সময় 12ই জুন, কিন্তু এখনও বহু সময় কেটে গেছে, আজ 20 তারিখ, 8 দিন দেরি, বাট এখনও কোনো বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করেনি। আশা করা হচ্ছে আগামী 5-7 দিনের মধ্যে বা 8 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে। আর তার কারণ হচ্ছে ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্তে হাত ধরেই হয়তো দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। কিন্তু তাহলে এখন যে হালকা মেঘ, আকাশ মুখভার রয়েছে, অন্ধকার করে আসছে, হালকা ঝিরে ফোটা বৃষ্টি হচ্ছে, সেটা প্রাক বর্ষা বৃষ্টি বলা যেতেই পারে। কিন্তু যে প্রপারলি যেটা দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি, সেটি এখনও কিন্তু কোনোভাবে লক্ষ্য করা যাচ্ছে না। আর এটি যেটি দেখতে পাচ্ছেন, এটা সেই প্রাক বর্ষার বৃষ্টি আর মেঘ, যেটি ঝাড়খণ্ড থেকে আসছে সাধারণত মেঘগুলি, সেখানে তৈরি হচ্ছে স্থানীয় মেঘ, তার থেকে কিন্তু বৃষ্টি বাদলাগুলো হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায়, কিছুটা উড়িষ্যায় এবং বেশিরভাগটা দেখাচ্ছে কিন্তু বাংলাদেশে। আর বাংলাদেশে কিন্তু মৌসুমী বায়ু প্রবেশ করে গেছে, যেখানে বিস্তর লাভ পড়েছে, তাই সেই জন্য বাংলাদেশেও কিন্তু বৃষ্টিটি হচ্ছে। সো যাই হোক বন্ধুরা, এই বৃষ্টির এরকমই অবস্থা এখন কলকাতায়। আমি আপনাদের দেখিয়ে দিলাম ট্যাপ করে কীরকম অবস্থা। আর এই মুহূর্তে কারেন্ট স্যাটেলাইট একবার দেখি ওয়েদার রাডার থেকে আমরা বৃষ্টিটা স্পেশালি ভালোভাবে বুঝতে পারি। তাই দেখুন, দেখা যাচ্ছে ওয়েদার রাডারে কলকাতা যে রয়েছে কিন্তু পরিষ্কার হয়ে গেছে এই মুহূর্তে। চন্দননগর পরিষ্কার, খড়দা, উলুবেড়িয়া, কোলাঘাট, বারুইপুর সর্বত্র কিন্তু মেঘটা যেটা প্রবেশ করেছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে। কোথাও কোথাও হালকা বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও একটু মাঝারি বা ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে, সেটা আমাদের কাছে খবর এসছে। বাকি উড়িষ্যার দিকে অল্প বিস্তার এবং বাংলাদেশের কিন্তু ম্যাক্সিমাম বলা যেতে পারে সর্বত্রই কিন্তু এই বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। সেটা যদি আপনি বলেন বঙ্গোপসাগরের উপর কিছুটা রয়েছে, বাকি এটা যে সুন্দরবন রয়েছে বাংলাদেশে, সেখান দিয়ে নিয়ে খুলনা, বরিশাল, কলাপাড়া, মাতবেড়িয়া, শ্যামনগর সর্বত্র কিন্তু এই বৃষ্টি রয়েছে। এবং আগামী দিনে কীরকম বৃষ্টি আছে সেটিও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। আচ্ছা, ওয়েদার র্যাডারে আমি আপনাদের যে শিলিগুড়ি, আলিপুরদুয়ার তো দেখিয়েছিলাম, স্যাটেলাইটে একবার দেখিয়ে দিই কীরকম অবস্থা রয়েছে। সেই সময় লোড নিচ্ছিল স্যাটেলাইট চিত্রটি, যদি দেখা যায় স্যাটেলাইটে। হ্যাঁ, এই মুহূর্তে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, গ্যাংটক সর্বত্র কিন্তু কোচবিহার এই মুহূর্তে পরিষ্কার। তবে আগামী সময় কিন্তু বৃষ্টি আছে, আবহাওয়াবিদদের মতে 4-5 দিন বৃষ্টিটি কিন্তু চলবে আগামী দিনে। শিলিগুড়িতে একবার ট্যাপ করলাম, দেখুন এই মুহূর্তে কিন্তু দেখুন 21 তারিখ, শনিবার 22 তারিখ, রবিবার 23 তারিখ, সোমবার 24, মঙ্গলবার 25, সর্বত্র কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু শিলিগুড়িতে দেখা যাচ্ছে। তেমন আলিপুরদুয়ার যদি দেখি একই রকম অবস্থা, আজ মোটামুটি একটু পরিষ্কার, বাট সকালের দিকেও বৃষ্টি দেখা গেছে। শুক্রবার দিন কিন্তু পরিষ্কার থাকছে, শনিবার থেকে আবার বৃষ্টি আসছে আলিপুরদুয়ারে। রবি, সোম দেখতে পাচ্ছেন কত বৃষ্টি আছে সব এখানে। মঙ্গল বৃষ্টি রয়েছে। সুতরাং উত্তরের যে রাজ্যগুলো রয়েছে সেখানে যে বৃষ্টি ভালো রকমভাবে হলেও, বা উত্তরে যে জেলাগুলো রয়েছে সেখানে ভালোভাবে বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু শুষ্ক আবহাওয়ায় বিরাজ করছে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি এখনই যাওয়ার নয়, সেটি কিন্তু থাকবেই যতক্ষণ না ঝেঁপে বৃষ্টি আসছে। আর বর্ষার এই খামখেয়ালিপনার জন্যে ঝেঁপে বৃষ্টি আসার সম্ভাবনা অনেকটাই কম দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের আকাশে। সব বন্ধুরা, যাই হোক, আপাতত আপডেট এতটাই। আবার নতুন কোনো আপডেট আসলে আমি আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কোনো অন্য ভিডিওতে। আসি।